স্বাগত জানাচ্ছি বিবিসি মিডিয়া অ্যাকশন লার্নিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম শেহরিন, আর এই ভিডিওতে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আমাদের পেজের রিচ, এঙ্গেজমেন্ট কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় আমাদের করা পোস্টে মানুষের রিয়াকশন, লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদিকে বলা হয় এঙ্গেজমেন্ট। আমরা সবাই চাই আমাদের পোস্ট সবচেয়ে বেশি রিচ পাক, এঙ্গেজমেন্ট বেশি হোক, কিন্তু এটা কিভাবে সম্ভব? আসলে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই রয়েছে নিজস্ব অ্যালগরিদম। ধরা যাক আমাদের পেজের 10,000 ফলোয়ার রয়েছে। তার মানে কি এই যে পেজে কিছু পোস্ট করা মাত্রই 10,000 ফলোয়ারের কাছে তা পৌঁছে যাবে? না, তা কিন্তু হয় না। একটা কন্টেন্ট পোস্ট করার পর প্রথমেই কিন্তু পেজের সমস্ত ফলোয়ারের কাছে সেটা পৌঁছায় না, পৌঁছায় একটা নির্দিষ্ট পার্সেন্ট ফলোয়ারের কাছে। প্রথমে যাদের কাছে পৌঁছায় তারা যদি সেই পোস্টে রিয়্যাক্ট, কমেন্ট, শেয়ার করে তাহলে পোস্টের রিচ বাড়তে থাকে, যেটাকে গ্রোথ বলা হয়। আর যদি প্রথমেই রিয়াকশন কম হয় তাহলে সেই পোস্টের গ্রোথ কমতে থাকে। তাই আমাদের প্রত্যেকটা পোস্টে এঙ্গেজমেন্ট যেন বেশি হয় সেটার দিকে খেয়াল রাখাটা খুবই জরুরি। এমনকি পোস্ট শেয়ার হলে যারা পেজের ফলোয়ার নন তাদের কাছেও কন্টেন্ট পৌঁছে যায়। ফেসবুকের ক্ষেত্রে ভিডিও আকারে যখন কিছু পোস্ট করা হয় সেটার রিচ হয় সবচেয়ে বেশি। তবে কোনো ভিডিও সরাসরি ফেসবুকে আপলোড করলে যে রিচ পাওয়া যায়, অন্য প্ল্যাটফর্মে আপ করা ভিডিওর লিঙ্ক শেয়ার করলে কিন্তু সেই রিচ আসবে না। রিচের দিক থেকে ভিডিওর পরই রয়েছে ইমেজ। তবে প্রোফাইল পিকচার, কাভার ফটো কিংবা কন্টেন্টের সাথে পোস্ট করার জন্য আলাদা আলাদা ইমেজ সাইজের সাজেশন রয়েছে ফেসবুকের। তাই ফেসবুকে ছবি আপলোডের ক্ষেত্রে ছবির সাইজ খেয়াল রাখাটা খুবই জরুরি। আবার কোনো নিউজের লিঙ্ক শেয়ার করলেও ফেসবুক সেটার রিচ বেশি দেয় না। সেক্ষেত্রে আমরা যা করতে পারি তা হলো কন্টেন্টের রিলেটেড একটি ছবি যুক্ত করে পোস্ট করা, সেই কন্টেন্টের লিঙ্ক ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দেয়া। তখন ফেসবুক এই পোস্টটিকে একটি ইমেজ আকারে নেবে এবং রিচ বেশি হওয়ার সম্ভাবনা বাড়বে। ফেসবুক ইমেজের পরে রিচ পায় টেক্সট বেসড পোস্ট, লাইভ ভিডিও ইত্যাদি। আমাদের পোর্টালে আপ করা কোনো নিউজ বা ভিডিওর লিঙ্ক যখন আমরা ফেসবুক পেজে শেয়ার করি তখন একটি আকর্ষণীয় ডেসক্রিপশন যুক্ত করে শেয়ার করলে তা সামাজিক মাধ্যমের জন্য উপযোগী হয়। আবার অডিয়েন্সের মতামত জানতে চেয়ে কোনো পোস্ট করলে সেগুলোর রিচ অনেক বেশি হয়। অডিয়েন্স বা ফলোয়ার এঙ্গেজড ফিল করে এবং কমেন্ট ও রিয়াকশন দিতে উৎসাহ বোধ করে। যেমন ধরা যাক একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাল থেকে অফিস শুরু হবে 9টার পরিবর্তে সকাল 8টা থেকে। তো এই নিউজ তো আমরা দিলাম, সাথে যদি একটা পোস্ট ক্রিয়েট করি যে এই সিদ্ধান্তকে ইউজাররা কিভাবে দেখছেন, তখন ফলোয়ার নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে এবং অডিয়েন্সের মতামত দেওয়ার স্কোপ তৈরি করায় এ ধরনের পোস্ট অনেক বেশি এঙ্গেজিং হয়। এছাড়া বিষয় নির্বাচনও খুব গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের অবশ্যই ট্রেন্ডি বিষয় নির্বাচন করতে হবে। এই ট্রেন্ডি বিষয়গুলো হয়তো সংবাদপত্রে বা টেলিভিশনে প্রধান বিষয় হিসেবে আসে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডি বিষয়গুলোর প্রতি অনেকের আকর্ষণ থাকে এবং কন্টেন্টের ভ্যারাইটি থাকাটাও খুব জরুরি। একই ধরনের বিষয় পোস্ট করতে থাকলে অডিয়েন্স আগ্রহ হারাতে পারে। তাই অডিয়েন্সের আগ্রহ বুঝে পেজে নানা ধরনের কন্টেন্ট পোস্ট করতে হবে। এছাড়া ধারাবাহিকভাবে প্রতিদিন কন্টেন্ট পোস্ট করা, ভালো, নির্ভুল এবং প্রাসঙ্গিক কন্টেন্ট পোস্ট করা, কমেন্টে রিপ্লাই দেওয়া, ইউজারদের মতামত দেওয়ার ব্যাপারে আগ্রহী করে তোলা ইত্যাদি বিষয়গুলোতে মনোযোগী হতে হবে। আবার অডিয়েন্সের কাছ থেকে পাওয়া ছবি বা ভিডিও থেকেও কন্টেন্ট তৈরি করা যায়। এসব কন্টেন্টের মাধ্যমেও এঙ্গেজমেন্ট বাড়ানো যায় সহজেই। আরও একটি জরুরি বিষয় হলো কী ধরনের কন্টেন্টের ভিউ বেশি হচ্ছে বা কোন কন্টেন্টের রিচ কম হচ্ছে, এই বিষয়গুলো খেয়াল রাখা। মানে অডিয়েন্স ইনসাইট দেখে বুঝতে হবে তারা কি দেখছে বা পড়ছে, কোন ধরনের কন্টেন্ট তারা পছন্দ করছে আর কোনটা পছন্দ করছে না। ইউটিউবের ক্রিয়েটার স্টুডিও এবং ফেসবুকের মেটা বিজনেস স্যুটে গেলেই এসব তথ্য বিশ্লেষণ করা যায়। এছাড়াও কিছু সফটওয়্যার রয়েছে যেমন ক্রাউডট্যাঙ্গেল, হুটসুট, চার্টবিট ইত্যাদি। এসব সফটওয়্যার দিয়েও অডিয়েন্স ইনসাইট বিশ্লেষণ করা যায়। তথ্যগুলো নিয়মিত বিশ্লেষণ করে পরবর্তী কন্টেন্ট তৈরি করলে রিচ বাড়ার সম্ভাবনা তৈরি হবে। রিচ বাড়ানোর আরও একটি পদ্ধতি হলো মিডিয়া বাই করা। মানে হলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে আমাদের পেজ বা কন্টেন্ট নির্দিষ্ট সংখ্যক ইউজারের কাছে পৌঁছে দেবে। এমনকি আমাদের পেজ বা কন্টেন্ট আমরা কত ইউজারের কাছে পৌঁছাতে চাই, তাদের বয়স, লিঙ্গ, কোন এলাকার ইউজারের কাছে আমরা পৌঁছাতে চাই, সব কিছুই এক্ষেত্রে আমরা নির্ধারণ করে দিতে পারি। সফল প্রতিষ্ঠানগুলো নিয়মিত মিডিয়া বাইং করে থাকে। যদিও পেজের এঙ্গেজমেন্ট ভালো না থাকলে শুধুমাত্র মিডিয়া বাই করে খুব ভালো ফল পাওয়া যায় না। সবশেষ বিষয় হলো এঙ্গেজমেন্ট বাড়ানোর ব্যাপারে আমাদের যেমন মনোযোগ দিতে হবে, একই সাথে খেয়াল রাখতে হবে যেন এঙ্গেজমেন্ট কমে না যায়।
কপিরাইট পলিসি লঙ্ঘন করলে কিংবা কমিউনিটি গাইডলাইন ফলো না করে তৈরি করা কন্টেন্ট পোস্ট করলে কিন্তু এঙ্গেজমেন্ট কমে যেতে পারে। এমনকি পেজ বন্ধ হয়ে যাওয়ারও ঝুঁকি আছে। তাই অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ানোর কৌশল প্রয়োগ করা যেমন জরুরি, তেমনি গাইডলাইন মেনে চলাও সমান জরুরি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। টাটা।